বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার প্রোগ্রেশন থেকে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসে আমরা আরও 2টা অঙ্কের সমাধান হাতে কলমে লিখে বুঝবো। তার আগে 1 নম্বর ক্লাসটা তোমাদের খুব ভালোভাবে দেখে নিতে হবে, কারণ হচ্ছে 1 নম্বর ক্লাসে আমি বেসিক আলোচনা করেছি। এই ক্লাসে আমি আর বেসিক আলোচনা করব না, এতে করে সময় নষ্ট হবে। সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি। এ অধ্যায় থেকে তোমাদের বেশ কিছু অঙ্কের সমাধান বোঝাতে হবে। প্রতি বছর পরীক্ষায় এ অধ্যায় থেকে অঙ্ক আসে। একটি সমান্তর প্রগমনের 10তম পদ 15, 15তম পদ 10 হলে সমান্তর প্রগমনটি কি হবে? এমন একটি দ্বারা বলা হয়েছে। সমান্তর প্রগমন বা দ্বারা বা প্রগমনে কি বলা হয়েছে যে সমান্তর প্রগমন 10তম পদ 15। তো 10তম পদ কি এটা তো তোমরা জানো, তাই না? যেমন ধরো আমি এই জায়গায় লিখলাম 3 + 6 + 9 + 12। 4 নম্বর পদ কত? 12। তো একই রকম হিসাব করে গেলে 10 নম্বর পদ হবে 15, ওইটাই এখানে বলা হয়েছে। আবার 15 নম্বর পদ যখন হিসাব করবে তখন 10 হয়ে যাবে। 15তম পদের মান 10 হবে, আর 10 নম্বর পদের মান 15 হবে। তাহলে ধারাটা কি? এরকম যে ধারা, এই ধারাটা কি বাইর করতে হবে। তো দেখো অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে লক্ষ্য করো। একটু ধৈর্য ধরে ক্লাস দেখতে হবে। তো যে কোনো অঙ্কের মধ্যে প্রথম পদ সাধারণ অন্তর, এটা যেহেতু সমান্তর প্রগমন, সাধারণ অন্তর আগে ধরে নিতে হবে। তো আমরা এখানে লিখলাম লেট ফার্স্ট টার্ম ইকুয়াল টু এ। এখানে তো প্রথম পদ কত সেটা বলা হয় নাই, আমি এ ধরে নিলাম। কমন ডিফারেন্স, বাংলা অর্থ কি? সাধারণ অন্তর, অন্তর মানে পার্থক্য, এটাকে ডি ধরা হয়। প্রথম পদ এ ধরে নিলাম, কমন ডিফারেন্স সাধারণ অন্তর ডি ধরে নিলাম। এনতম পদের সূত্র আমরা কি জানি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এখন বলা হয়েছে 10তম পদ 15। আমি একটা কাজ করি, এখানে আমি লিখলাম 10তম পদ 15, সুতরাং আমি সূত্রটা লিখে দিলাম। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 15। 15 এটার মানটা ঠিক রাখার জন্য এখানে আরো কিছু কাজ। এ প্লাস এন এর মান কিন্তু এখন 10, কেন বলো তো? কারণ 10তম পদ 15, তাহলে এন এর মান 10 মাইনাস 1 ইন্টু ডি 15। এতটুকু ক্লিয়ার? এ প্লাস 10 থেকে 1 মাইনাস করলে কত হবে? 9 হবে, প্লাস 9d 15। এ প্লাস 9d ইকুয়াল টু 15, এটা আমরা দিয়ে দিব 1 নম্বর সমীকরণ। এগেইন এখানে একটা তথ্য ছিল যে 15তম পদ হচ্ছে 10। একই সূত্র দিয়ে আমি এখন আরেকটা সমীকরণ এখানে সাজিয়ে নিব। একটা কাজ করি, আমি আমি এই জায়গায় এখন এই অংশের সমাধানটা তোমাদেরকে বুঝিয়ে দিই। সূত্রটা কি ছিল? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। 15তম পদ হচ্ছে 10, তাহলে এটার মান হবে 10, কিন্তু এন এর মান হয়ে যাবে এখানে 15।
10 এ প্লাস 15 থেকে 1 মাইনাস করলে 14 ইকুয়াল টু 10। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে সাজানোর প্রয়োজন কেন এইভাবে সাজাচ্ছি? একটা দ্বারা নির্ণয় করব, এটার প্রথম পদ কত এটা জানার প্রয়োজন আছে না, যেটাকে এ ধরে নেওয়া হয়েছে, এবং এইটা যেহেতু সমান্তর দ্বারা বা সমান্তর প্রগমন বলেই দেওয়া হয়েছে, এটার ব্যবধানটা কত সেটাও দেখতে হবে না, এই জন্য এটাকে ডির মানটা ধরে নেওয়া হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে এখন এর মান এবং ডির মান বাহির করা। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা কিছু কাজ করব। যেমন 2 নম্বর সমীকরণ, এখানে আছে a প্লাস 14d ইকুয়াল টু 10, আর এটা আছে a প্লাস 9d ইকুয়াল টু 15। 14টা এখানে বড় দেখা যাচ্ছে, তাহলে 2 নম্বর থেকে 1 নম্বরটা আমরা বিয়োগ করব এখন। তো এখন এইখানে আমরা যে তথ্যটা লিখব, যে সাবট্রাক্টিং one from 2 we get, অর্থাৎ 2 নম্বর থেকে 1 নম্বরটা আমরা বিয়োগ করে পাই। লক্ষ্য করো 2 নম্বর কি আছে, a প্লাস 14d না, সমানের বাম দিক আর ডান দিক। আমরা বাম দিক থেকে বাম দিক বিয়োগ করব, ডান দিক থেকে ডান দিক বিয়োগ করব। আমি এখানে সহজে বুঝিয়ে দিই, এগুলার ঝামেলার প্রয়োজন নেই। আমরা এইভাবে, যেমন আমি লিখলাম a প্লাস 14d ইকুয়াল টু 10, তারপরে a প্লাস 9d ইকুয়াল টু 15, এখানে আমরা যোগ করব নাকি বিয়োগ করব বলেন তো? আমরা বিয়োগ করব। তো যদি আমরা এখানে বিয়োগ করি, তো বিয়োগের যে নিয়মটা, এটা কিন্তু ক্লাস 6-7 পড়া। কিভাবে? যেমন এখানে এটা হচ্ছে প্লাসের, আমরা এখানে দিয়ে দিব মাইনাস, 90 প্লাসের দিয়ে দিব মাইনাস, 15 এটা প্লাসের নিচের যেটা দিয়ে দিব মাইনাস, চিহ্ন পরিবর্তন হয়ে যায় না? ওকে, এখন প্লাসের এ মাইনাসের এ কাটা যাবে, প্লাসের 14d মাইনাসের 9d, তাহলে প্লাসের কত এখানে বেশি, কত প্লাসের 5d, প্লাসের 10 মাইনাসের 15, তাহলে মাইনাসের কত বেশি, 5 বেশি। অতএব d ইকুয়াল টু -5, এই জায়গায় গুণ হয়ে আসছে, এই যে 5 এটা গুণ হয়ে আসছে না, আমরা ভাগ করে নিয়ে নিলাম। তো 5কে 5 দ্বারা ভাগ করে আমরা ডির মান কত পাবো, -1 পেয়ে যাব। ডির মানটা আমরা -1 পেয়ে গেছি। তাহলে ডির মান পাওয়া হয়েছে, এখন এর মানটা বাইর করতে হবে। তো এর মান বাইর করার নিয়ম কি? 2 নম্বর বা 1 নম্বর যে কোনো একটা সমীকরণের ডির মান বসিয়ে দিলে এর মানটা সহজে তুমি পেয়ে যাবে। বসিয়ে দেই, তো আমি 1 নম্বর সমীকরণ এটাতেই বসিয়ে দিব এখন। এই হচ্ছে তার পরের অংশ, ঠিক আছে? আমি এখন লিখতে পারি পুটিং দ্য ভ্যালু অফ ডি, পুটিং ভ্যালু অফ ডি ইন 1, 1 নম্বর সমীকরণে। তো এখানে আছে এ প্লাস 9d, ডির মান আমি একেবারে -1 বসিয়ে দিব এই জায়গায়, ইকুয়াল টু 15।
এটা 9 কে 9, তাহলে আমরা একসাথে এখানে বসাবো 9 কে 9 আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 9, তারপর মাইনাসের 9 হয়ে যাবে প্লাসের 9, 15 আর 9 যোগ করলে কত হবে? 24। এটা হলো এর মান। এর মানও পেয়ে গেলাম, ডির মানও পেয়ে গেলাম। অঙ্কটার মধ্যে উত্তর কি? উত্তর কি চেয়েছে? প্রশ্নটা কি? সমান্তর প্রগমন কি হবে? দ্বারা কি হবে? আচ্ছা, তো দ্বারার একটা সূত্র, আমরা এটা কিভাবে বাইর করব? সরাসরি এইভাবে। এনতম পদের সূত্রটা কি? এটা দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। যেহেতু এনতম পদ a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে সূত্র। কোন দ্বারা বাহির করার জন্য প্রথম 3টা পদ বাহির করলেই যথেষ্ট। তাহলে ফার্স্ট টার্ম ওইটা মিলে কিনা আমরা একটু যাচাই করব। এর মান আমরা পেয়েছি কত এখানে? এই যে এর মান হচ্ছে, এটা লেখার প্রয়োজন নেই, আমি এমনিতে লিখতেছি। ডির মান হচ্ছে -1, তাহলে এর মান হচ্ছে 24 প্লাস, এটা যেহেতু ফার্স্ট টার্ম এর মান হচ্ছে 1, 1 - 1 ইন্টু ডির মান কি? -1। তাহলে উত্তর কত এটার? 24। 1 থেকে 1 মাইনাস করলে 0, 0কে 0 দ্বারা -1কে গুণ করলে 0ই হবে, এটার বসানোর প্রয়োজন নেই। তার মানে ফার্স্ট টার্ম 24, এটা আমি এখানে লিখে দিচ্ছি। তো প্রথম পদ 24, এটা তো আমরা 24 পেয়েছি, তারপরেও যাচাই করলাম। এর মান 24 প্লাস এন এর মান 2 -1 ইন্টু ডির মান -1। এখন এটা উত্তরটা কত? প্রথমে 24, 2 থেকে 1 মাইনাস করলে কত হবে? 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে। তো এই 1কে মাইনাসের 1 দ্বারা গুণ করলে কিন্তু মাইনাসেরই 1। 24 থেকে মাইনাসের 1 মাইনাস করলে 23। ক্লিয়ার এটা? এখন 3 নম্বর পদ বাইর করলে আর 4 নম্বর পদ বাইর করার কোনো প্রয়োজন নেই। থার্ড টার্ম এর মান 24 প্লাস এন এর মান এখন 3 -1, ডির মানটা হচ্ছে -1। শুরুতে 24 আছে, 3 থেকে 1 মাইনাস করে 2। আচ্ছা, ওই প্লাসের 2 হবে এখানে, প্লাসের 2 দ্বারা মাইনাসের 1কে যদি গুণ করি, 2 একে 2, এখানে মাইনাসেরই 2, 24 থেকে 2 মাইনাস করলে 22। তাহলে ধারাটা কি হবে? রিকোয়ার্ড সারিজ, আমরা ধারাটা এখানে লিখে দিতে পারি। রিকোয়ার্ড সারিজ মানে দ্বারা শুরু থেকে আছে প্রথম পদ 24 প্লাস পরেরটা 23 প্লাস, তারপরে প্লাস, ডট ডট ডট। দ্যাটস আনসার। অঙ্কটার সমাধান তোমরা বুঝতে পেরেছ? এগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। তারপরে আরও একটা অঙ্কের সমাধান, আমি এখনই তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। যেহেতু ক্লাসে বলেছি আমি 2টা অঙ্কের সমাধান বুঝাবো, সুতরাং তোমরা আমাকে একটু সময় দাও, আরও একটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিই। এই জায়গায় আছে
5 y z 135, গুণোত্তর দ্বারাভুক্ত হলে y ও z এর মান নির্ণয় করো। 5 প্রথম পদ, y দ্বিতীয় পদ, z তৃতীয় পদ, 135 চতুর্থ পদ। y ও z, y হলো দ্বিতীয় পদ, z হলো তৃতীয় পদ, তার মানে যে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মান কত এটা বাহির করে দেখাও, ওইটাই বলা হয়েছে গুণোত্তর দ্বারা। আচ্ছা, তো এটা গুণোত্তর দ্বারা। বেসিক ক্লাসে তোমরা মনে করো আমি গুণোত্তর দ্বারার n-তম পদের সূত্রটা তোমাদের কি বলেছিলাম মনে আছে? a ইন্টু আর পাওয়ার n-1, এটা হচ্ছে n-তম পদের মানের সূত্র। সমষ্টির সূত্র আলাদা, তো এখানে যেহেতু সমষ্টির প্রয়োজন পড়ছে না, সূত্রটা এখানে আর লেখা হলো না। যাই হোক, একটা কথা মনে রাখবেন, সমান্তর যে কোনো দ্বারাই এর মান ডির মান প্রয়োজন, বাধ্যতামূলক। আর গুণোত্তর যে কোনো দ্বারাই এর মান এবং আর এর মান প্রয়োজন। এখন যদি তোমরা লক্ষ্য করো, দেখো এখানে এর মান আছে, এর মান 5, তো আর এর মান বাইর করার জন্য দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। ওয়াইকে কি আমরা ভাগ করতে পারবো? পারবো না। ভাগ করলে কোনো নির্দিষ্ট মান পাবো? পাবো না। তো সেই জন্য কৌশলে আমাদেরকে যেতে হবে। কৌশলটা কি, এবং যে কৌশল বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো তোমাদের মনে রাখতে হবে। আমার ক্লাস তুমি একবার দেখলে, তারপরে তুমি অঙ্কের প্র্যাকটিস করলে না হাতে কলমে, তাহলে তো হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি প্রয়োজনীয় বিষয়গুলো তাহলে লিখে নেই। আমি এখানে লিখলাম, মনে করি প্রথম পদ a = 5। আচ্ছা, এটা তো অনার্স তৃতীয় বর্ষ বিবিএ সকল ডিপার্টমেন্টের। বাংলাতেও তোমরা এই কথাগুলো লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রথম পদে a = 5, তাহলে সাধারণ অন্তর, সাধারণ অনুপাত বলুন তো আর এর মান কত? নেই, বাহির করতে হবে। এখন বাহির করব কিভাবে? সেই জন্য একটা উপায়, এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা আছে 135, এটা কত নম্বর পদ? 4 নম্বর পদ। ওইটাকে এই সূত্রে রূপান্তর করো। তাহলে আমরা এখানে লিখলাম, লেট n-তম পদ 135, সূত্রটা বসাও। a ইন্টু আর পাওয়ার n-1 = 135, তারপর এর মান আছে কিন্তু, এই যে এর মান 5 বসাও। আর এর কোনো মান নেই, যেরকম আছে ঠিক সেরকম রাখো। n এর মান আছে কিন্তু, n এর মানটা কত? 135, এটা হচ্ছে কত নম্বর পদ আমরা দেখে নেই। 135 এটা হচ্ছে 4 নম্বর পদ, তাহলে n এর মান হচ্ছে এখানে 4 - 1 = 135। তারপর 5 কিন্তু আর এর সাথে গুণ অবস্থায় আছে, অতএব আরটা আমি এদিকে রাখলাম। 4 থেকে 1 মাইনাস করলে 3। 5 গুণ হয়ে আছে, আমরা জানি গুণ হয়ে থাকলে সমানের এক দিক থেকে আরেক দিকে ভাগ হয়ে যায়। এখন 135কে আমরা 5 দ্বারা ভাগ করি। 135কে 5 দ্বারা ভাগ করলে আমরা 27 পাচ্ছি। মানে এইভাবে তোমার আর এর মানটা বের হয়ে আসবে, যেগুলো প্রয়োজন। তারপর আর এর উপরে পাওয়ার 3। এখন এখানে আর আছে, এখানেও তো আর তুমি লিখতে পারতেছো না, তাহলে কি কাজ? তোমাকে পাওয়ার কাটতে হবে। এখন দেখতে হবে যে কতর উপরে পাওয়ার 3 দিলে 27 মিলবে। তো 3 উপরে পাওয়ার 3 দিলে 27 মিলবে। কেন? কারণ এই 3 আর এই 3 আমি কেটে দিব, তখন আর এর মান 3 পেয়ে যাব। এখন পরীক্ষায় তোমার কাটার কোনো প্রয়োজন নেই, r = 3 কেটে দেখাতে হবে না। তাহলে আর এর মান 3 পেয়ে গেলাম,
আর এর মান আমরা 5 পেয়ে গেলাম। তো এখন তো সহজ। এখন সহজ কিভাবে, যে আমরা জানি উই নো we know n term a into r power n minus 1, তাহলে y হচ্ছে এখানে 2 নম্বর পদ। y ওর সেকেন্ড টার্ম, এর মান তো 5, ইন্টু আর এর মান কত পেয়েছি, আর এর মান 3 পেয়েছে। n তো 2 নম্বর পদ 1, 5 ইন্টু 2 থেকে 1 মাইনাস করলে তো 1, 3 উপরে পাওয়ার 1 মানে তো 3 হবে, 5 3 15, তাহলে y এর মান 15। z হচ্ছে 3 নম্বর পদ, এর মান 5, আর এর মান এখানে 3, এর মানও 3, 3 নম্বর পদ যেহেতু, 5 ইন্টু 3, 3 থেকে 1 মাইনাস করলে 2, 3 এর উপরে স্কোয়ার মানে 9, 5 এবং 9 গুণ করলে 45। তাহলে উত্তরটা কি? একটা হচ্ছে 15, আরেকটা হচ্ছে 45। দ্যাটস আনসার। আরো ইম্পর্টেন্ট কিছু অঙ্কের সমাধান করতে হবে, তো হাতে কলমে বুঝিয়ে দিলাম, অঙ্কগুলোর সমাধান তোমরা শিখে নাও।